দেখো আজকে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 3। আমরা হচ্ছে প্রিভিয়াসলি তোমাদের রিলেটিভ ডেন্সিটি টেস্ট করেছিলাম আর হচ্ছে কম্প্যাকশন টেস্ট করেছিলাম। আজকের টেস্টের নাম হচ্ছে ডিরেক্ট শিয়ার টেস্ট। তো এই টেস্ট আসলে আমাদের ভার্সিটি ল্যাবে করা যায় না, তো আমরা এখানে ডেমোটা দেখবো আর কি, যে কিভাবে আসলে করতে হয়। তো এখানে দেখো একদম শুরুতে আমরা একটা ট্রিগার দেখতে পাচ্ছি, একটা ছবি দেখতে পাচ্ছি। এটা তোমার হচ্ছে কি ডিরেক্ট শেয়ার ডিভাইস বলা, এটার নাম হচ্ছে ডিরেক্ট শেয়ার ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে আমরা হচ্ছে সয়েলের ডিরেক্ট শেয়ার টেস্টটা করতে পারি। তো দেখো এখানে তোমার হচ্ছে স্কোপ অফ দ্য টেস্ট বলা আছে, যে মানে এই টেস্টটা কোন সয়েলের ক্ষেত্রে আমরা করতে পারি বা কেন আমরা করি, এই কথাগুলো এখানে বলা আছে। তো ফার্স্টলি দেখো যে দিস টেস্ট ইজ পারফর্ম টু ডিটারমাইন দ্য কনসলিডেটেড গ্রেইন shear strength of a sandy to silty soil। এই টেস্টটা কেন করা হয়, যে তোমার কনসলিডেটেড এবং গ্রেইন সয়েলের ক্ষেত্রে shear strength বের করতে, এবং অবশ্যই সয়েলের টাইপটা কিরকম, স্যান্ডি টু সিল্টি সয়েল। এখন কনসলিডেটেড এবং ড্রেইনড এটা বলতে আমরা কি বুঝি, যে তোমার যদি এমন হয় যে কোনো একটা সয়েলের উপরে তুমি লং টাইম ধরে স্ট্যাটিক লোডিং দিচ্ছ, সেই স্ট্যাটিক লোডিং দিলে তোমার কি হয়, ওয়ার্ড স্পেস থেকে আস্তে আস্তে কি ওয়াটার রিমুভ হয়ে যায়। এই যে ওয়াটার রিমুভ হয়ে যায়, এই লং টার্মে তোমার ওয়াটার রিমুভ হওয়ার যে প্রসিডিউরটা, এটাকে বলা হয় হচ্ছে কনসলিডেশন। এটা আমি তোমাদেরকে আগে বলছিলাম না, যখন তোমাদেরকে আমি হচ্ছে ইয়ে পড়াইছিলাম, কি বলে এটাকে, এই যে কম্প্যাকশন পড়াইছিলাম, তখন এটা বলার কথা যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্প্যাকশন এন্ড কনসলিডেশন। কম্প্যাকশন কি তোমার সয়েল থেকে খুব স্লোলি কি তোমার হচ্ছে ইয়েটা, সরি কম্প্যাকশন হচ্ছে কোনো একটা মেকানিক্যাল এনার্জি ইউজ করে, তোমার রোলার হোক বা ভাইব্রেশন হোক, ইউজ করে আমরা কি করি, যে সয়েল থেকে ইনস্ট্যান্টলি আমরা হচ্ছে গ্যাসটাকে রিমুভ করে ফেলি, ওটাকে বলা হয় কম্প্যাকশন। আর যদি কোনো একটা স্ট্যাটিক লোডিং, যেমন ধরো একটা বিল্ডিং মানে একটা মাটির উপর তুমি একটা ফাউন্ডেশন তৈরি করছো, ওটা কি বছরের পর বছর কি করছে, একটা কন্টিনিউয়াসলি লোড দিচ্ছে, এবং তার কারণে কি তোমার ভয়ের থেকে খুব স্লোলি হচ্ছে ওয়াটার রিমুভ হয়ে যায়। সো তোমার যদি এরকম টাইপের সয়েল আছে কনসলিডেটেড এবং ড্রেইনড, স্বাভাবিক যখন তোমার কি ওয়াটার থাকে না, সেটাকে আমরা ড্রেইনড বলি না। যদি আমাদের এরকম হয় যে রাস্তার মধ্যে পানি জমে আছে, আমরা কি বলি, ড্রেনেজ সিস্টেম ভালো বলি না খারাপ বলি? খারাপ বলি। তাহলে ড্রেন মানে কি, যে সয়েলের মধ্যে আমার পানি কম থাকবে, তাই না? তো এই টাইপের স্যান্ডি টু সিল্কি সয়েলের ক্ষেত্রে কি আমরা হচ্ছে তাদের শেয়ার স্ট্রেন্থ কতটুকু, সে কতটুকু লোড ক্যারি করতে পারে, এটা মেজার করতে গেলে হচ্ছে আমরা এই ডিরেক্ট শেয়ার টেস্টটা করে থাকি। The shear strength is one of the most important engineering properties of a soil because it is required whenever a structure is dependent on the soil's shearing resistance. তো shear strength কি অবশ্যই সয়েলের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস, কারণ যদি তোমার shear strength ভালো না হয়, তাহলে কি তোমার সয়েলটা মাটির উপরে কি মানে স্টে করতে পারবে, ফেল করবে না, কলাপস করবে না? এখন তোমার সয়েলের ক্যাপাসিটি টুকু লোড ক্যারি করার, যদি তার থেকে বেশি লোড তার উপরে আসে, তাহলে সে তো কখনোই সেই লোডটাকে মানে ক্যারি করতে পারবে না, এবং তখনই কি তোমার হচ্ছে কি হবে, স্ট্রাকচার ফেল করবে। তো এই জন্য তোমার যদি কোনো স্ট্রাকচার এমন হয় যে সে তোমার সম্পূর্ণই সয়েলের রেজিস্ট্যান্সের উপরেই ডিপেন্ডেন্ট, তখনই কি তোমার হচ্ছে শেয়ার স্ট্রেন্থ ছাড়া তুমি কখনোই সেটাকে মানে মানে কোনো রকমই ডিজাইন করতে পারবা না। সয়েলের শেয়ার স্ট্রেন্থ সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টিস ইন দ্যাট কেস। আমার কথা কি বুঝতে পারছো কি বলছি? জি ম্যাম। The shear strength is needed for engineering situation such as determining the stability of slopes or cuts, finding the bearing capacity for foundations, and calculating the pressure exerted by a soil on a retaining wall. তাহলে তোমার কেন কেন তোমার সয়েলের shear strength বের করা লাগে? তুমি যদি কোথাও হচ্ছে কাটিং বা ফিলিং করো, সেই কাটিং ফিলিং এর ক্ষেত্রে তুমি কতটুকু স্লোপে কাটিং ফিলিং করতেছো, এখন তুমি যদি হচ্ছে ইচ্ছা মতো কাটিং ফিলিং করো, তাহলে কি বাকি জায়গার মাটিও তোমার ধস হয়ে যাবে না, ল্যান্ডস্লাইড হয়ে যাবে না? জি ম্যাম। তো তোমাকে অবশ্যই একটা স্লোপ বা একটা কি অ্যাঙ্গেল মেনটেন করে তারপরে কি তোমাকে হচ্ছে শেয়ার স্ট্রেন্থটা বের করতে হয় সয়েলের। সো এই তোমার স্টেবিলিটি মেনটেনের জন্য তোমাকে হচ্ছে শেয়ার স্ট্রেন্থ ইম্পর্টেন্ট। এরপর তোমার ফাউন্ডেশনের হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি কিরকম, সেটা জানার জন্য তোমার হচ্ছে শেয়ার স্ট্রেন্থ টেস্ট করা ইম্পর্টেন্ট। এবং তোমার হচ্ছে একটা রিটেনিং ওয়াল এর উপরে সয়েল কিভাবে হচ্ছে প্রেসার দেয়,
এটা জানতে গেলে কি আমাদের হচ্ছে ডিরেক্ট শেয়ার টেস্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইট মিনস ডিরেক্ট শেয়ার টেস্ট করলে তো আমি সয়েলের শেয়ার স্ট্রেংথ জানতে পারবো, এবং তখন তো আমি বুঝবো যে আসলে আমার সয়েলের মাধ্যমে ইরেনিং অয়েলের উপর কতটুকু প্রেশার আসতেছে। তো এইসব পারপাসে হচ্ছে আমাদেরকে ডিরেক্ট শেয়ার টেস্টটা করতে হয়। এখানে মেন শর্ত কি মনে রাখতে হবে, যদি আমার সয়েলটা কনসলিডেটেড এবং ড্রেইনড হয় এবং স্যান্ডি টু সিল্কি টাইপের হয়, সেই ক্ষেত্রে কি আমরা ডিরেক্ট শেয়ার টেস্ট করব। তোমরা নেক্সট ক্লাসে আরেকটা টেস্ট যখন পড়বা, তোমার কি আনকনসলিডেটেড এবং আনড্রেইনড সয়েলের ক্ষেত্রে আমরা কি আনকনফাইন্ড কম্প্রেসিভ টেস্ট করি। তাহলে সয়েলের যে কন্ডিশন কি বা সিচুয়েশন কি, তার উপর ডিপেন্ড করেই কি আমরা হচ্ছে কি টেস্ট করব সেটা কি ভ্যারি করবে, তাই না? বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। এরপর দেখো স্ট্যান্ডার্ড রেফারেন্স ASTM D3080। তোমার কি ASTM কোডে মানে এই যে তোমার এখানে হেডলাইন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড টেস্ট মেথড ফর ডিরেক্ট শেয়ার টেস্ট অফ সয়েল আন্ডার কনসলিডেটেড ড্রেন কন্ডিশন। এই যে তোমার যে মানে ম্যানুয়ালটা আছে, এই ম্যানুয়ালের উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে আমরা আমাদের টেস্টটা করতেছি। বুঝা গেছে কি বললাম? এরপর দেখো সিগনিফিকেন্স, আসলে এই টেস্ট থেকে আমরা কিসের কিসের মান বের করব, আসলে আমরা কি কি লাগবে আর কি এখান থেকে। তো দেখো the direct shear test is one of the oldest strength test for soils. Take one of the oldest method to find out strength of soil. In this laboratory, a direct shear device will be used to determine the shear strength of a cohesionless soil. আচ্ছা, তাহলে কি হচ্ছে যে আমরা এই টেস্টের ক্ষেত্রে কি করব, একটা ডিরেক্ট শেয়ার ডিভাইস, এই যে যেটা আমি একটা ছবি দেখলাম, দেখো এটা ছবি কি আমার এখানে কিন্তু ল্যাবে দেখানো আছে, দেখছো? তো আমরা কি একটা ডিভাইস ইউজ করব টু ডিটারমাইন দ্য শেয়ার স্ট্রেংথ অফ এ কোহেশনলেস সয়েল, একটা কোহেশনলেস সয়েলের শেয়ার স্ট্রেংথ বের করার জন্য। ফ্রম দ্য প্লট অফ দ্য শেয়ার স্ট্রেস ভার্সেস দ্য হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট, দ্য ম্যাক্সিমাম শেয়ার stress is obtained for a specific vertical confining stress. তো এখানে আমাদের কি হয় যে ফার্স্টে আমাদের কি শেয়ার স্ট্রেস এবং হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট, যেটা দেখো এখানে তোমার টোটাল 3টা গজ আছে। তুমি যদি ফিগারটা খেয়াল করে দেখো, দেখো এই যে এখানে একটা গজ দেখতে পাচ্ছো, এখানে একটা ডায়াল গজ দেখতে পাচ্ছো, জি ম্যাম। এটা একটা ডায়াল গজ, এইটা একটা ডায়াল গজ, এবং এখানে একটা লম্বা করে একটা ডায়াল গজ দেখতে পাচ্ছো, জি ম্যাম। কেটে গেছে এখানে ডায়াল গজ। টোটাল 3টা ডায়াল গজ থাকে। এই ডায়াল গজটাকে কি বলা হয়, এটাকে নাম বলা হয় লোড লোড ডায়াল গজ। ইট মিনস তুমি কতটুকু লোড দিচ্ছ তুমি কি এই ডায়াল গজ থেকে দেখে বলতে পারবা, ঠিক আছে? এটা তোমার সরি সরি একটু ভুল বললাম, এটা তোমার হচ্ছে লোড গজটা, এটা তোমার হচ্ছে লোড গজটা, এই যে এটা লোড গজ, এটা তোমার হচ্ছে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট গজ, এটা তোমার হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট গজ। ইট মিনস এটা দিয়ে তুমি কি বুঝবা যে তুমি কতটুকু লোড দিচ্ছ, এটা তুমি এখান থেকে মেজার করতে পারবা। এই লোড দেওয়ার কারণে তোমার হরিজন্টালি কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এটা তুমি কি এই গজ থেকে মেজার করতে পারবা। এবং এই লোড দেওয়ার কারণে তোমার ভার্টিক্যালি কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেটা কি তুমি এই গজ থেকে বুঝতে পারবা। আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে এখন তোমাকে একটা প্লট তৈরি করতে হবে, যেটা তোমার একটা টিপিক্যাল ছবি দেওয়া আছে। এই দেখো শেয়ার স্ট্রেস আর তোমাকে এখানে শেয়ার ডিসপ্লেসমেন্ট। ইট মিনস তুমি যখন হচ্ছে তোমার ওই যে স্যাম্পলটা সেটার স্ট্রেস এবং তার ডিসপ্লেসমেন্টের জন্য ফিগার বা গ্রাফ ড্র করবা। দেখো পরবর্তীতে তোমার গ্রাফ, হ্যাঁ ওই তো ওই গ্রাফটা আর কি, যে ফার্স্ট গ্রাফটা তোমার কি এই গ্রাফের মধ্যে তোমার হচ্ছে একটা ফিগার আর কি আসবে। এখান থেকে তোমাকে হচ্ছে এই শেয়ারিং স্ট্রেসের মানটা কি বের করতে হয়, ম্যাক্সিমাম অ্যালাউবল শেয়ারিং স্ট্রেসের মানটা বের করতে হয়। তো যাই হোক, তো এখান থেকে এটাই বলছে যে দেখো from the plot of the shear stress versus the horizontal displacement, the maximum shear stress is obtained for a specific vertical confining stress. তারপরে যদি এই ফিগারটা খেয়াল করে দেখো, তো দেখো তো এই যে তোমার যদি ডেন্স স্যান্ড বা ওভার কনসলিডেটেড ক্লে হয়, তাহলে এখানে কি তোমার এটাই কি ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস না? জি ম্যাম। এটাকে টাও এফ দিয়ে প্রকাশ করছে। তোমার সয়েল যদি এখানে লুজ স্যান্ড বা তোমার নন কনসলিডেটেড ক্লে, তো সেই ক্ষেত্রে তোমার কি হবে, এই যে তোমার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কত তোমার শেয়ারিং স্ট্রেস, এই যে এখানে ব্লু কালার দিয়ে টাও এফ দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ? জি ম্যাম পাচ্ছি। তাহলে কি এই প্লটের জি মাধ্যমে ম্যাম। কি আমরা ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস পেয়ে যাব না?
পাবো না, পাবো কিনা বলো, একটু কথা বলতে হ্যাঁ হবে তো। পাবো ম্যাম। তাহলে এখান থেকে আমরা ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসটা পেয়ে যাচ্ছি, ভালো কথা, কোনো সমস্যা নেই। আচ্ছা, after the experiment is run several times for various vertical confining stress, a plot of the maximum shear stress versus the vertical or normal confining stress for each of the test is produced. এখন তুমি যখন এই প্রসিডিউরটা কয়েকবার আরো হচ্ছে অ্যাপ্লাই করবা, তখন তোমার কি হবে, এই যে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস এবং মানে ভার্টিক্যাল যে কনফাইনিং স্ট্রেস, তার মধ্যে তুমি আরেকটা রিলেশনশিপ পাবা, এবং সেই রিলেশনশিপ থেকে তুমি হচ্ছে একটা স্লোপের মান পাবা। যদি আমরা ফিগারটা খেয়াল করে দেখি তাহলে দেখো যে এরকম হবে, দেখছো? এদিকে তোমার কি ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসের মান বসাবা, এবং এদিকে তুমি তোমার নর্মাল স্ট্রেসের মান বসাবা। বসিয়ে তুমি যদি এভাবে হচ্ছে স্ট্রেট লাইন ড্র করো পয়েন্ট গুলা দিয়ে, তখন তোমার এই লাইনের যে স্লোপটা, এই স্লোপের তোমার যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি, এবং এটাই তোমার কি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এবং যখনই আমরা কি সয়েলের এরকম মানে শেয়ারিং স্ট্রেস বের করতে যাব, তখনই কি আমাদের এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা লাগবে। দেখো, ফ্রম দ্য প্লট অফ এ স্ট্রেট লাইন approximation of the more column failure envelope curve can be drawn if and phi হবে, phi may be determined and for questionless soil c equal to 0, the shear strength can be computed by tau equal to del 10 phi. It means তুমি কি ফার্স্টে হচ্ছে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস গুলা বের করবা, করে কি তুমি হচ্ছে এরকম 3-4 বার টেস্ট করবা, তারপর কি ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস এবং তোমার যে ভার্টিক্যাল যে স্ট্রেসটা, এটাকে তুমি একসাথে ড্র করে কি একটা স্ট্রেট লাইন ড্র করবা। সেই স্ট্রেট লাইনের তোমার যেই হচ্ছে অ্যাঙ্গেলটা, ওইটাকে কি আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলবো। এবং যখন আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বের করতে পারবো, সেখান থেকে কি আমরা হচ্ছে শেয়ারিং স্ট্রেস টাউ ইকুয়াল টু ডেল 10 ফাই, এই মানটা হচ্ছে বের করতে পারবো। একটু হোল্ড করো 1 সেকেন্ড, দাঁড়াও। হ্যালো, জি ম্যাম। সরি, হ্যাঁ। আর তুমি এখান থেকে তুমি যদি হচ্ছে ডেল্টার মান জানো যে কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেই ডিসপ্লেসমেন্ট মান, আর তুমি এখান থেকে ফাই পাইছো, এখান তুমি যদি ক্যালকুলেট করো, সেখান থেকে তুমি কি তোমার শেয়ার স্ট্রেনটাকে কম্পিউট করতে পারবা। সো নরমালি তোমার আসলে ফর্মুলা হয় কি যে এখানে টার্ম থাকে সি, তো যেহেতু আমাদের এখানে কি স্যান্ড টু সিল্কি সয়েল, তো এই ক্ষেত্রে আমাদের সি এর মানটা 0, তাহলে কি তোমার এখানে সরাসরি টাউ ইকুয়াল টু কি হবে, ডেল 10 ফাই। বুঝা গেছে কি বললাম? তাহলে আলটিমেটলি আমাদের এখান থেকে এই যে টেস্টটা আমি ল্যাবে করতেছি, সেই ল্যাবের টেস্টের মেইন উদ্দেশ্য কি, আমাকে হচ্ছে এই ফাই এর মানটা হচ্ছে বের করতে হবে। তো দেখো আমাদের কি কি ইকুইপমেন্ট লাগবে, ডিরেক্ট শেয়ার ডিভাইস, লোড এন্ড ডিফরমেশন ডায়াল গজ, এবং ব্যালেন্স। এই কয়টা ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের লাগবে। এখানে যে আমাদের ডিরেক্ট শেয়ার টেস্টের ডিভাইসটাকে হচ্ছে দেখানো হয়েছে। এবার দেখো টেস্ট প্রসিডিউর। তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে, আমরা তো একটা প্যানে হচ্ছে কিছুটা সয়েল নিব। সো weigh the initial mass of soil in the pan, তোমার যে প্যানের মধ্যে সয়েলটা ছিল, সেই সয়েলের মাসটা তোমাকে হচ্ছে নিতে হবে। মেজার দ্য ডায়ামিটার এন্ড হাইট অফ দ্য শেয়ার বক্স। এখন তুমি যেই মানে এই যে মানে ডিভাইসে তোমাকে টেস্ট করতে গেলে একটা বক্সের মধ্যে স্যাম্পলটাকে নিতে হয়। যেমন আমরা কি কম্প্রেশন টেস্টে বসলাম মোল্ড, তাই না, বা রিলেটিভ ডেন্সিটি টেস্টে বসে মোল্ড, এটাকে বলা হয় তোমার শেয়ার বক্স। তোমাকে কি করতে, সেই শেয়ার বক্সের কি ডায়ামিটার এবং হাইটটাকে হচ্ছে নিতে হবে। নিয়ে তোমার কি এখন ওই যে তুমি যেই বক্স দিছো, সেই বক্সের কি 15% ডায়ামিটার তোমাকে আগে থেকে মেপে নিতে হবে। তুমি যখন ডায়ামিটার বের করছো, তুমি এটাকে 15% দিয়ে গুণ করলে কি তুমি হচ্ছে তোমার ডায়ামিটারটা পেয়ে যাচ্ছ। খুব ভালো কথা, ডায়ামিটার পাইছো। এটা কেন লাগবে, যে আসলে আমি কতটুকু হরিজন্টাল ডিসপ্লেসমেন্টকে অ্যালাউ করব। আমরা আসলে এই যে তোমার এই ডিরেক্ট শেয়ার টেস্টের জন্য ম্যাক্সিমাম কি তার যে ডায়ামিটার, তার কি 15% ডিফর্মেশন পর্যন্ত হচ্ছে অ্যালাউ করব। এরপর হচ্ছে একটু হোল্ড করতে 1 মিনিট, আমার একটা ফোন আসছে অফিস থেকে, একটু হোল্ড করো।
আচ্ছা, তাহলে কি আমরা হচ্ছে এখান থেকে 15% অফ ডায়ামিটার বের করে নিলাম, এটা আমাদের পরে লাগবে আর কি। এরপর দেখো কেয়ারফুলি অ্যাসেম্বল দ্য শেয়ার বক্স এন্ড প্লেস ইট ইন দা ডিরেক্ট শেয়ার ডিভাইস। এখন তোমার এই যে শেয়ার বক্সটা, এটা কি তোমাকে হচ্ছে খুব কেয়ারফুলি অ্যাসেম্বল করতে হবে, কারণ পার্ট টু পার্ট আলাদা থাকে, এটাকে তোমার হচ্ছে অ্যাসেম্বল করতে হয়। দেখো শেয়ার বক্স আসলে দেখতে কিরকম হয়, এই যেখানে কিন্তু ফিগারটার মধ্যে দেখানো আছে সবকিছু, দেখতে পাচ্ছ এই যেখানে ফিগারটা, এই দেখো তুমি এখন হচ্ছে এই তোমার হচ্ছে শেয়ার, এটা তোমার শেয়ার বক্সটা, বুঝছো? শেয়ার বক্সে তুমি কি এই যেখানে তুমি হচ্ছে তোমার এটাকে একদম এই ডিভাইসের মধ্যে সেট করছো, তোমরা কি দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখতে পাচ্ছি। এই যে তোমার যে ডিভাইসটা ছিল এটা মানে ডিভাইস, এখন এখানে যে রাউন্ড শেপের যে বক্সটা, এটাকে হচ্ছে বসাচ্ছ, এটা তোমার হচ্ছে শেয়ার বক্সটা। এটা কি তুমি ডায়ামিটার নিতে পারবা না, জাস্ট তুমি স্লাইড ক্যালিপার্স ইউজ করে ডায়ামিটার নিতে পারবা, এবং কি স্কেল দিয়ে তুমি হাইট নিতে পারবা, পারবা নিতে? জি ম্যাম, পারবো ম্যাম। নিবা। আচ্ছা, নেওয়ার পরে যাই হোক এতক্ষণ তো বললামই। আচ্ছা, এরপরে দেন প্লেস এ পোরাস স্টোন এন্ড এ ফিল্টার পেপার ইন দ্য শেয়ার বক্স। এখন তোমাকে কি করতে হবে, শেয়ার বক্সের একদম বটমে তোমাকে কি একটা পোরাস স্টোন দিতে হবে, এবং তারপর তোমাকে একটা ফিল্টার পেপার দিতে হবে। প্লেস দ্য স্যান্ড ইনটু দ্য শেয়ার বক্স এন্ড লেভেল অফ দ্য টপ। এরপর কি তুমি হচ্ছে তোমার যে স্যান্ড আছে সেটাকে তুমি কি এই শেয়ার বক্সের মধ্যে প্লেস করবা। দেখো এখানে যে ফিগার মধ্যে দেখানো আছে, দেখছো? এই যে তোমার শেয়ার বক্সে কি তুমি এখানে একটা মানে টাওয়েল বলো বা একটা চামচ বলো দিয়ে কি তুমি হচ্ছে এই প্যান প্যান থেকে তুমি কি করতেছো, এখানে তুমি হচ্ছে স্যান্ড ফিল আপ করতেছো, করছো না? হ্যালো, জি ম্যাম। এই স্যান্ডটাকে হচ্ছে ফিল আপ করতেছো, করে কি তুমি একদম যখন তোমার পুরাটা শেয়ার বক্স ফিল্ড হয়ে গেল, তুমি কি সেটাকে হচ্ছে স্ট্রেট করে দিলা, তুমি একটা স্ট্রেট এজ দিয়ে হচ্ছে এটাকে একদম সমান করে লেভেল করে দিলা, বুঝছো? জি। লেভেল করার পর কি করব, লেভেল করার পরে আমাকে আবার হচ্ছে এটার উপরে ফিল্টার পেপার এবং পোড়া সিস্টেম দেওয়ার লাগবে, দেখো কি লেখা আছে, এই যে প্লেস দ্য স্যান্ড ইনটু দ্য শেয়ার বক্স এন্ড লেভেল অফ দ্য টপ, মানে টপটাকে লেভেল করতে বসে। প্লেস এ ফিল্টার পেপার, এ পোরাস স্টোন এন্ড এ টপ প্লেট অন দ্য টপ অফ দ্য স্যান্ড। তারপর তুমি কি করবা, তারপর তুমি হচ্ছে আবার যখন তোমার পুরো লেভেল করা হলো স্যান্ডটা, তারপরে আবার একটা ফিল্টার পেপার দিবা এবং একটা পোরাস স্টোন দিবা এবং তারপর একটা টপ প্লেট দিবা উইথ বল। রিমুভ দ্য লার্জ অ্যালাইনমেন্ট স্ক্রু ফ্রম দ্য শেয়ার বক্স, ওপেন দ্য গ্যাপ বিটুইন দ্য শেয়ার বক্স halves to approximately 0.025 inches using the gap screws and then back out the gap screw. এখানে দেখো কি বলছে, এই যে এই ফিগারটা খেয়াল করে তোমরা দেখতে পারতেছো যে এই যে তুমি যখন হচ্ছে লেভেল আপ করলা, তার উপরে তুমি কি করলা, এই যে আবার তুমি ফিল্টার পেপার দিলা, তারপরে পোরাস স্টোন দিলা, তার উপরে কি তুমি হচ্ছে ইয়ে দিলা, ওই যে তোমার যে টপ যেই প্লেটটা সেই টপ প্লেটটা দিলা। দেখো টপ প্লেটের উপর একটা গোল বলের মতো আছে, দেখছো? তো তুমি যখন এটাকে সেট করছো, সেট করবো তোমাকে এখানে কিছু কথা বলছে, তোমাকে কিছু স্ক্রু খুলতে হবে টু অ্যালাউ তোমার হচ্ছে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট, তোমাকে এটাকে একটু হালকা করে ওপেন করতে হবে আর কি শেয়ার বক্সটাকে আর কি। তো এখানে কিছু স্ক্রুর কথা বলছে, এবার খেয়াল করে দেখো তো কিভাবে তোমার হচ্ছে উপর থেকে লোড আসতেছে, তোমাকে দেখতে পাচ্ছ উপর থেকে কিভাবে লোড আসতেছে? জি ম্যাম। তো এইভাবে কি আমাদের লোড হচ্ছে স্যাম্পলের উপরে বা তোমার শেয়ার বক্সের উপরে হচ্ছে দিতে হবে। তো যাই হোক, এরপর যে ওয়েট দ্য প্যান অফ সয়েল অ্যাগেন এন্ড কম্পিউট দ্য মাস অফ সয়েল ইউজ। এখন তুমি একদম সবাই কি করছো, যে হচ্ছে তুমি মাস নিচ্ছিলা কি সয়েল প্লাস প্যানের, প্যানে কতটুকু সয়েল ছিল তা সহ তুমি কি ওয়েট নিছিলা। এরপর তুমি এখানে কি করলে, এখন তুমি হচ্ছে শেয়ার বক্সটাকে ফিল করেছো সয়েল দিয়ে, এখন তুমি আবার কি করলা, আবার সয়েল সহ প্যানের ওয়েট নিলা। এখন এইটা ডিফারেন্স করলে কি হবে, যে কতটুকু সয়েল তুমি হচ্ছে টেস্টের জন্য শেয়ার বক্স দিছো, তুমি সেটার অ্যামাউন্টটা পেয়ে যাবা না? ম্যাম। পেয়ে যাবা। এরপর দেখো কমপ্লিট দ্য অ্যাসেম্বলি অফ দ্য ডিরেক্ট শেয়ার ডিভাইস এন্ড ইনিশিয়ালাইজ দ্য 3 গজেস টু 0। এখন তোমাকে কমপ্লিট অ্যাসেম্বলি রেডি করতে হবে, তোমার যেখানে মাল্টিপ্লাগ দিতে সুইচ দিবা, যেভাবে তোমার লোডগুলোকে সেট করলা, করে তারপর তুমি কি করলা, সব তিনটা গজকে কি হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট গজ, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট গজ এবং শেয়ার লোড গজ, এই তিনটাকে কি তুমি জিরোতে হচ্ছে কি করবা, জিরোতে সেট করে নিবা আর কি। কারণ যে কোনো টেস্ট করতে কি আমাদের কিন্তু গজগুলাকে জিরোতে সেট করতে হয়। তুমি যখন তোমার ওয়েট মাপো মানে কোনো ওয়েট মেশিনে,
তখন কি তুমি দেখো না আগে তোমার ওই ঘরটা জিরোতে আছে কিনা? জি ম্যাম দেখি। তো অবশ্যই তোমাকে এটা জিরোতে সেট করতে হবে। সেট দ্য ভার্টিক্যাল লোড অথবা প্রেসার টু এ প্রিডিটারমাইন্ড ভ্যালু and then close bleeder valve and apply the load to the soil specimen by raising the toggle switch. তাহলে তোমার হচ্ছে কি এখন তোমাকে কি একটা তুমি আগে তো চিন্তা করছো আমি কত থেকে লোড দেওয়া শুরু করবো, 0 কিলোনিউটন, 0.5, 1, 1.5, তোমাকে নির্দিষ্ট ইন্টারভ্যালে তোমাকে লোডটা দিতে হবে, অথবা 0.12 অথবা 0.24, যেভাবেই হোক তুমি একটা প্রিডিটারমাইন্ড ভ্যালু থেকে তোমাকে কি হচ্ছে লোডটাকে দেওয়া শুরু করতে হবে। এবং ওই সময় কি তোমার হচ্ছে ভালভ ক্লোজ করে দিতে হবে এবং তোমাকে হচ্ছে কি টগল সুইচ, এটা তোমার হচ্ছে মেশিনেরই একটা পার্ট, এই যে এই পার্টটাকে বলা হয় টগল সুইচ। এই যে দিস ইজ কল্ড টগল সুইচ, দেখতে পাচ্ছো? জি ম্যাম। এই টগল সুইচের মাধ্যমে তোমাকে কি করতে হবে, এখানে লোড অ্যাপ্লাই করতে হবে, এই কথা এখানে বলা আছে, আর তো তেমন কিছু নাই। আচ্ছা, start the motor with selected speed so that the rate of shearing is at as elected constant rate and take the horizontal displacement gauge, vertical displacement gauge and shear load gauge reading. এখন যেহেতু কি তোমার এটা একটা হচ্ছে মানে কি বলে মানে কারেন্টের মাধ্যমে চলে, তো এখানে তোমার অবশ্যই একটা মোটর থাকবে এই মেশিনের ক্ষেত্রে, এবং তুমি যখন মোটরটাকে চালু করবে তোমাকে এমন ভাবে চালু করতে হবে যাতে তোমার কনস্ট্যান্টলি একইভাবে লোডটা দেয় আর কি, এটা তোমার রেট অফ লোডিং মানে কনস্ট্যান্ট টাইপের হয় আর কি। এবং ওই টাইমে তোমাকে কি করতে হবে, হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট গজ থেকে হরিজন্টাল ডিসপ্লেসমেন্টের মান নিতে হবে, ভার্টিক্যাল থেকে ভার্টিক্যাল নিতে হবে, শেয়ার থেকে শেয়ার নিতে হবে, নিয়ে ওগুলো তোমাকে ডাটা শিটে রেকর্ড করতে হবে। রেকর্ড দ্য রিডিংস অন দা ডাটা শিট, দেখতে পাচ্ছো? জি জি ম্যাম। ম্যাম। এখন যাই হোক, তারপর তুমি দেখো কন্টিনিউ টেকিং রিডিংস আনটিল দ্য হরিজন্টাল শেয়ার লোড পিকস এন্ড দেন ফলস অর দ্য হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট হুইচ ইজ 15% অফ দ্য ডায়ামিটার। তাহলে কি তোমাকে এখন কি কতক্ষণ পর্যন্ত তুমি এভাবে কনস্ট্যান্টলি লোড দিতে থাকবা, যতক্ষণ না পর্যন্ত তোমার এমন হয় যে শেয়ার লোডটা বাড়তে 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 আবার না কমে, অথবা যতক্ষণ পর্যন্ত তুমি কি 15% ওই যে ডিসপ্লেসমেন্ট পর্যন্ত না পৌঁছাইতে পারো। আমার কথা কি বুঝছো? এই যে আমরা যে আগে বের করছিলাম যে আমার ডায়ামিটারে 15% বের করে রাখছিলাম, ইট মিনস আমার কি ম্যাক্সিমাম এতটুকুই হরিজন্টাল ডিসপ্লেসমেন্টকে আমি অ্যালাউ করতে পারবো, যতক্ষণ পর্যন্ত কি আমার স্পেসিমেনটা এই পরিমাণ ডিফ্লেক্ট না করবে বা ডিসপ্লেস না হবে, সেই পর্যন্ত কি আমি হচ্ছে লোড অ্যাপ্লাই করতেই থাকবো। বুঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। এরপর কি তোমার যখন 15% ডিফরমেশন ঘটবে তারপর তোমার আর কিছু করা লাগবে না, তারপর পুরো লোডিং সিস্টেম অফ করে দিবা। এখন তোমাকে কি কিছু অ্যানালাইসিস করতে হবে, তাই না? তোমাকে কিছু ভ্যালু বের করতে হবে, সেখান থেকে তোমাকে গ্রাফটা বা ক্যালকুলেশন করতে হবে। তো দেখো ফার্স্ট তোমাকে ক্যালকুলেট দ্য ডেনসিটি অফ দ্য সয়েল স্যাম্পল ফ্রম দ্য মাস অফ সয়েল এন্ড ভলিউম অফ দ্য শেয়ার বক্স। তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে সয়েল স্যাম্পলের ডেনসিটি বের করতে হবে, কি হবে ওই যে তুমি সয়েলের মাস বের করছো সেই মাস ভাগ কি তোমার শেয়ার বক্সের ভলিউম, তুমি কি শেয়ার বক্সের হচ্ছে হাইট বের করছো আর ডায়ামিটার বের করছো কি পাই ভাগ 4d স্কয়ার ইনটু h, এটা করলে তুমি পেয়ে যাবে না তোমার হচ্ছে ভলিউম কত বের করলা। এরপর দেখো কনভার্ট দা ডায়াল রিডিং টু দা অ্যাপ্রক্সিমেট লেন্থ এন্ড লোড ইউনিটস এন্ড এন্টার দা ভ্যালুস অন দা ডাটা শিট ইন দা কারেক্টেড লোকেশন। দেখো তুমি ডায়াল গজে কি তুমি হয়তো বা দেখছো কি যে মানে ঘড়ি, তোমার তো সময় ডায়াল গজ ছিল কিরকম ঘড়ির মতো প্রেসার মেশিনের মতো, তাই না? তো সেখানে আমাদের হয় কি যে তোমার বলা থাকে যে এক ঘর সমান কত, হয়তো বা 10 পাউন্ড বা এক ঘর সমান কি 2 মিলিমিটার, এরকম বলা থাকে না? তো তোমার রিডিং যত আসছে তোমাকে সেই রিডিংটাকে কি সেই যে ইউনিট দিয়ে গুণ করে তোমাকে লোড গজ থেকে লোডের মানটা বের করতে হবে, এবং কি ওই তোমার ডিসপ্লেসমেন্ট গজ থেকে তোমাকে ডিসপ্লেসমেন্টের মানটা বের করতে হবে। তো এখান থেকে তুমি বের করলা কম্পিউট দ্য স্যাম্পল এরিয়া এ এন্ড দ্য ভার্টিক্যাল স্ট্রেস এস এন। তো এস এন বের করার ফর্মুলা কি, এস ভাগে এস কি তুমি যে স্ট্রেস ইউজ যে ফোর্স ইউজ করছো যে প্রেসার সেটা ভাগ তোমার কি এরিয়া অফ দ্য স্যাম্পল। ভালো কথা। এরপর তোমাকে শেয়ারিং স্ট্রেস বের করতে হবে, এটার ফর্মুলা কি তোমার টার ইকুয়াল টু এফ বাই এ, তাই তোমার যে ভার্টিক্যাল লোড সেই ভার্টিক্যাল লোডের মান ভাগ তোমার কি এরিয়া। এরপর তোমাকে দেখো এই যে শেয়ার স্ট্রেস এবং শেয়ার ডিসপ্লেসমেন্টকে এইভাবে হচ্ছে ড্র করতে হবে। বিভিন্ন সয়েলের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, তো তোমার লুজ স্যান্ড বা তোমার এনসি ক্লে এর ক্ষেত্রে এরকম টাইপের শেপ হবে, ড্যান্স স্যান্ডের ক্ষেত্রে এরকম টাইপের শেপ হবে। তুমি যে পার্টিকুলার সয়েল নিয়ে টেস্ট করবা তোমার সেরকম ভাবেই হচ্ছে গ্রাফ আসবে। এরপর তো আমি একটু আগে এটা আলোচনা করে নিছি। তো
ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ফর ইচ টেস্ট। তাহলে তুমি যদি 3 বার 4 বার করে টেস্ট করো, তোমাকে এখানে 3টে 4টা কি গ্রাফ আসবে। এই 3-4টা গ্রাফ থেকে তুমি আবার 3-4টা পয়েন্ট পাবা না ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের মান। এরপর তুমি এই যে ম্যাক্সিমাম যে ভ্যালু গুলা, সেগুলাকে তুমি আবার এখানে নর্মাল স্ট্রেসের রেসপেক্টে হচ্ছে বসাবা। তো তোমার যেগুলো নর্মালি কি সি এর মানটা 0 হয়, সি বলতে আমরা এখানে ইন্টারসেপ্টটা বুঝি আর কি। তো তোমার যদি হচ্ছে এরকম স্যান্ডি টু সিল্টিক সয়েল হয়, সেক্ষেত্রে তোমার এটা 0 হয়ে যাবে, সি এর মানটা 0 হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি হবে, এখানে তোমার যে লাইনটা এর যে স্লোপটা, এটাকে আমরা কি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলবো। তো দেখো, প্লট দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ভার্সেস দ্য করসপন্ডিং ভার্টিক্যাল স্ট্রেসেস for each test and determine the angle of internal friction from the slope of the approximated Moore column failure envelope. এই যে ডায়াগ্রামটা, এটাকে বলা হয় Moore column failure envelope। আমি কি বলছি বুঝা গেছে? জি ম্যাম। একটুকু বুঝতে কারো প্রবলেম হচ্ছে? না ম্যাম। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে বলে তো একদম স্টেপ বাই স্টেপ বলা আছে কিভাবে কি করতে হয়, এখানে লেখাও আছে, তোমরা আবার বাসায় দেখবা, আমি তো বলেই দিছি। এরপর তোমাকে এখন কি ডিরেক্ট শেয়ার এই ডাটা শিট দেওয়া আছে, টেস্টের নাম তো এখানে বলাই আছে, এক্সপেরিমেন্ট ডেট লিখবা তুমি তোমার মতো, স্টুডেন্ট নেম, আইডি, ইয়ার, সেমিস্টার, গ্রুপ দরকার নাই। ভিজুয়াল ক্লাসিফিকেশন কি, যে তোমার হচ্ছে এটা কি টাইপের সয়েল, স্যান্ড স্যান্ড টাইপের না সিল টাইপের, তোমাকে হচ্ছে এখানে লিখতে হবে। শেয়ার বক্সে ইনসাইড ডায়ামিটার আমরা বের করতে পারবো, এরিয়া বের করতে পারবো পাই ভাগ 4d স্কোয়ার দিয়ে, শেয়ার বক্সের হাইট আমি স্কেল দিয়ে বের করতে পারবো এইচ। সয়েলের ভলিউম কত, এই শেয়ার বক্সের ভলিউম যা সয়েলের ভলিউম তা। তাহলে শেয়ার বক্সের বললাম কি এরিয়া ইনটু হাইট, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন তোমার এখানে দেখো নরমাল স্ট্রেস এবং ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের এই যে আমরা যে হচ্ছে এরকম যে তুমি 3টে স্যাম্পল না 4টা স্যাম্পল না 5টা সঙ্গে তোমার এরকম হচ্ছে টেবিল আসবে, তাই না? তোমাকে কি এই টেবিল থেকে তোমাকে টাও ওয়েভ বের করতে হবে, তাই না? এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস। তো এই যে ভ্যালু গুলা, এটা হচ্ছে কি আমি হচ্ছে এখানে লিখবো, এবং আমাদের নরমাল স্ট্রেস গুলা ওর রেসপেক্টে তোমার যে স্ট্রেসের মান, সেটাকে আমি হচ্ছে এখানে লিখবো। লিখে দেখি নরমাল স্ট্রেস এখানে 3টা ঘর আছে, তুমি 3টে স্যাম্পল করো, 5টা করো, তোমার ইচ্ছা করে। ওই যে তোমাকে ওই লাস্ট গ্রাফটা ড্র করতে হবে, এই যে এই লাস্ট গ্রাফটা ড্র করতে হবে, করে এখান থেকে তোমাকে এই লাইনের অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো দেখো তোমার রেজাল্ট আসলে কি, এই যে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন 5, মানে কিন্তু আমি এটাই বের করতে বলছি, 5 বের করলাম। আর দেখো আমার ডাটা টেবিল দেওয়া আছে, মানে কি কি মান লাগবে। এই যে দেখো ইলাপস টাইম, তুমি কত সেকেন্ড বা কত মিনিট পর পর হচ্ছে মান নিতে চাচ্ছ, মান মানে তুমি কত মিনিট পর পর যে ডায়াল রিডিং নিবা, সেটা তোমার যেখানে বলা আছে 0.25, 0.5, 1, 1.25, মানে তুমি কি প্রত্যেক 0.25 মিনিট পর পর নিচ্ছ, 15 সেকেন্ড পর পর নিচ্ছ। এই সময় তোমার ডিসপ্লেসমেন্টের যে শেয়ার ডিসপ্লেসমেন্টের রিডিংটা সেটা নিবা। এটাকে তুমি একটা ইউনিট ভ্যালু দিয়ে হচ্ছে গুণ করে কি করবা, এটাকে ইঞ্চিতে কনভার্ট করবা। আর তোমার যে লোড, যেটা এই ডায়ালের যে লোডিং সেটা নিবা। এখানে একটা ভুল আছে, শেয়ার ফোর্স লিখছে, এটা তোমার শেয়ার ফোর্স হয় না, এটা তোমার হবে হচ্ছে মানে শেয়ার ফোর্স বা তোমার যে লোড একই কথা, কিন্তু তুমি এখানে যে রিডিংটা পাইছো ওইটাকে কি তোমাকে হচ্ছে আবার ওই নির্দিষ্ট ইউনিট দিয়ে গুণ করে কি পাউন্ডে কনভার্ট করতে হবে। তারপর তোমার শেয়ার স্ট্রেস বের করতে হবে জাস্ট কি পাউন্ড পার ইঞ্চি, তাই না? তারপর তোমাকে কি করতে হবে, এই স্ট্রেস এবং এই ফোর্স এই দুইটা রেসপেক্টে তোমাকে হচ্ছে গ্রাফ ড্র করতে হবে। এরকম স্যাম্পল 1, তারপরে যে স্যাম্পল 2, তুমি যতগুলো স্যাম্পল করবে প্রত্যেকটাকে তোমাকে আলাদা আলাদা করে গ্রাফ দেওয়া আছে। যেহেতু ওনারা 3টা নিয়ে আলোচনা, 3টা গ্রাফ দিচ্ছে, তুমি 5টা করলে 5টা, 3টা করলে 3টা, 4টা করলে 4টা, তোমার ইচ্ছা মতো। এরপর দেখো এই যে তোমার এখানে কিন্তু গ্রাফও দিয়ে দেওয়া আছে, তোমার কোন পাশে কোনটা বসবে, এদিকে তোমার কি শেয়ার স্ট্রেস বসবে, এদিকে তোমার কি শেয়ার ডিসপ্লেসমেন্ট বসবে। 3টে স্যাম্পল এখানে তোমার 3টা বসবে। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি যে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের মান পাবো, সেই ম্যাক্সিমাম স্ট্রেস দিয়ে আমরা কি ওই মোর কলাম ফেলিউর প্যাটার্ন ড্র করে সেখান থেকে আমরা 5 বের করতে পারবো। আমার কথা কি বোঝা গেছে কি বললাম? জি ম্যাম। সো দ্যাট ওয়াজ দা ডিরেক্ট শেয়ার টেস্ট। আমি এতক্ষণ যা বুঝতে, কোথাও বুঝতে কি প্রবলেম হচ্ছে? না ম্যাম। দেখো তোমরা ল্যাবে টেস্ট করতে না পারলেও কিন্তু তোমাদের এখানে একদম স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়া আছে, তুমি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখো, এখানে কিন্তু টাইম মেজার করছি স্টপ পজ দিয়ে, দেখছো? তুমি যে 15 সেকেন্ড পর পর ভ্যালু নিবা, তোমার কিন্তু এটা এখানে এই যে স্টপ পজ দিয়ে তোমাকে
দেখতে হবে, তখন একসময় আমার 3 জনের কাজ করতে হবে। একজন স্টপ ওয়াচ মানে মেনটেন করবে, একজন তোমার হচ্ছে ডায়াল গজ দেখবে, একজন তোমার ভ্যালু বলবে, সে লিখবে। দেখছি যে একজন বলছে সে লিখতেছে। তো হচ্ছে জি এভাবে ম্যাম। আমাদের টেস্ট গুলা করতে হয়। তো এই গেল আমাদের আজকে ডিরেক্ট শেয়ার টেস্ট। এই আমাদের 3 নাম্বার টেস্ট কিন্তু শেষ। এখন আজকে কি আরেকটা করবা না, আজকে একটুকুই থাকবে? ম্যাম একটাই ম্যাম একটু কি থাক। ঠিক আছে, আজকে একটুকুই থাকবে। সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট শেয়ার টেস্ট শেষ হয়ে গেল। নেক্সট দিন হচ্ছে আমি তোমাদেরকে আনকনফারেন্ট কম্পিটিশন টেস্ট করাবো। প্রিয়জিৎ ম্যাম আপনার কাছ থেকে ওই 2 নম্বর এক্সপেরিমেন্টের ডাটার নিছিল ম্যাম প্রিয়জিৎ। হ্যাঁ, ডাটা নেয়নি, আচ্ছা আমি পরে দিয়ে দিব না। তোমরা অতটুকু বাদে বাকি এমনি থিওরি গুলো লিখতে থাকো। ডাটা যেহেতু লিখতে বেশিক্ষণ সময় লাগবে না, তোমরা আচ্ছা থিওরি গুলো কমপ্লিট করে ফেলো। ঠিক আছে, এখন তো সময় আছে আমাদের। আচ্ছা। আমি আগে টেস্ট গুলো শেষ করি। আচ্ছা, তোমরা হচ্ছে রেকর্ডিংটা অফ করে দাও এখন, এখন জি জাস্ট ম্যাম। টেস্ট করানো।